বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান ইবনি আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখাযাল্লাহুল মিসাকা মিন জাহরি আদামা বিনআমানা ইয়ানি আরাফাতা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ হতে আরাফাতের ময়দানে, নামান নামক জায়গায় অর্থাৎ আরাফাতের ময়দানে আদম আলাইহিস সালামের সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। ফাখরাজা মিন সুলবিহি কুল্লা যুররিয়াতিন জারাহা ফানাসারাহুম বাইনা ইয়াদাইহি কাযুররি সুম্মা কাল্লামাহুম কুবুলান। অতঃপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানদেরকে তার পৃষ্ঠদেশ হতে বাইর করলেন, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন সেই সমস্ত সন্তানদেরকে আল্লাহ তাআলা বাইর করলেন। ফানাসারাহুম বাইনা ইয়াদাইহি কাযুররি সুম্মা কাল্লামাহুম কুবুলান। অতঃপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সন্তানদেরকে ছোট ছোট পিপীলিকার ন্যায় বিক্ষিপ্ত করে ছড়িয়ে দিলেন তার সম্মুখে, আদম আলাইহিস সালামের সম্মুখে। সুম্মা কাল্লামাহুম কুবুলান। অতঃপর আল্লাহ তাআলা তাদের সামনে এসে কথা বললেন, সরাসরি তাদের সাথে কথা বললেন। ক্বালা, আল্লাহ তাদেরকে বললেন, আদম সন্তানদেরকে সম্বোধন করে আল্লাহ বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? ক্বালু বালা। তখন আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানেরা অর্থাৎ আমরা সেদিনকে বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের প্রভু। শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ বলছেন যে আমি তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম, এই কারণেই আমি তোমাদের কাছ থেকে এই সাক্ষী নিয়েছিলাম, এই জন্যই যাতে করে তোমরা কিয়ামতের দিনকে এটা না বলতে পারো যে হে আল্লাহ, আপনি যে আমাদের প্রভু এটা তো আমরা জানতাম না, এই বিষয় থেকে তো আমরা গাফিল ছিলাম, উদাসীন ছিলাম। আও তাকুলু, অথবা যাতে করে তোমরা এটা না বলতে পারো, ইন্নামা আশরাকা আবাউনা মিন কবলু, হে আল্লাহ, আমাদের বাপ দাদারা তারা তো শিরক করেছে। অকুন্না জুররিয়াতুম মিন বাদিহিম, এবং আমরা তো তাদের পরের সন্তানেরা। সুতরাং আমাদের বাপ দাদারা তো তারা মূলত ভুল পথে ছিল। তো আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, আমাদের পথভ্রষ্ট বাপ দাদাদের জন্য কি আপনি আমাদেরকে ধ্বংস করবেন? এই সমস্ত কথা যাতে আমরা, এই সমস্ত অজুহাত যাতে না দেখাতে পারি, এই কারণে আল্লাহ তাআলা আমাদের সে রুহের জগতেই আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে নিয়েছিল, এবং আমরা সেই অঙ্গীকারে প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, আমাদের আল্লাহকে আমরা প্রভু রূপে মেনে নিয়েছিলাম। রাওয়াহু আহমাদ। ওয়ান উবাই ইবনে কাবিন ফি কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলার বাণী, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম যুররিয়াতাহুম। ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ তাআলা, যখন তোমার প্রভু আদম সন্তানদেরকে বাইর করলেন তাদের তাদের পিঠ হতে। কলা জামাহুম, অতঃপর আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন। ফাজা আলাহুম আজওয়াজা, এবং তাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন। সুম্মা সাওয়ারাহুম, অতঃপর তাদের আকৃতি দান করলেন। ফাস্তান তাকাহুম, এবং তাদের কথা বলার শক্তিও দিলেন। ফাতাকাল্লামু, তখন আদমের সন্তানেরা সকলেই একে অপরে কথা বলতে লাগলো। সুম্মা আখাযা আলাইহিমুল আহাদা ওয়াল মিসাকা, তখন আল্লাহ তাআলা সেই আদমের সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং সেই অঙ্গীকারের উপরে তাদের নিজেদেরকেই সাক্ষী রাখলেন। রেখে আল্লাহ বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, তখন আমরা সকলেই বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের প্রভু। ক্বালা ফাইন্নী উশহিদু আলাইকুমুস সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা। আল্লাহ বললেন, আমি তোমাদের এই কথার উপরে, এই অঙ্গীকারের উপরে ৭টা আসমান এবং ৭টা জমিনকেও সাক্ষী রাখলাম। ওয়া উশহিদু আলাইকুম আবাকুম আদামা, এবং আমি তোমাদের উপরে সাক্ষী রাখলাম, তোমাদের এই কথার উপরে, এই অঙ্গীকারের উপরে সাক্ষী রাখলাম তোমাদের পিতা আদম আলাইহিস সালামকেও। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি লাম না'লামা বিহাযা, যাতে করে তোমরা কিয়ামতের দিন এটা না বলতে পারো যে হে আল্লাহ, আমরা তো এটা জানতাম না যে আপনি আমাদের প্রভু। ওই কারণে এখনই তোমাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়ে নিলাম। ইলামু,
আল্লাহ বলছেন, হে আদম সন্তানেরা, তোমরা জেনে রাখো আন্নাহু লা ইলাহা গয়রি, আমি ছাড়া কোনো প্রভু নেই, ওয়ালা রব্বা গয়রি, আমি ছাড়া কোনো মাবুদ, কোনো প্রভু নেই, ওয়ালা তুশরিকু বিশাইয়া, এবং তোমরা আমার সাথে অন্য কারোর শরিক স্থাপন করো না। ইন্নি সাউরসিলু ইলাইকুম রুসুলি, অবশ্যই আমি তোমাদের কাছে অচিরেই আমার রসুলগণকে, আমার নবীদেরকে প্রেরণ করব। ইদা কিরুনাকু মাহাদি ওয়া মিসাকি, যারা তোমাদেরকে স্মরণ করিয়ে দেবে আমার এই অঙ্গীকার, যে অঙ্গীকার তোমরা আজকে অঙ্গীকারবদ্ধ হয়েছো। ওয়া উনাজ্জিলু আলাইকুম কুতুবি, এবং আমি তোমাদের কাছে অবতীর্ণ করব আমার কিতাব সমূহ। ক্বালু, তখন তারা বলেছিল, অর্থাৎ আমরা সকলেই সেদিনকে তখন বলেছিলাম, শাহিদ না, আমরা সাক্ষী থাকলাম, আমরা সাক্ষী দিচ্ছি, বিআন্নাকা রব্বানা, যে অবশ্যই আপনি আমাদের প্রভু, ওয়া ইলাহানা, এবং আপনি আমাদের রব, আপনি আমাদের ইলাহ, মাবুদ, লা রব্বা লানা গয়রাকা ওয়ালা ইলাহা লানা গয়রাকা, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ এবং আপনি ছাড়া আমাদের কোনো প্রভু নেই। ফাকররু বিজালিকা, অতঃপর মানুষ সকলেই এই কথার উপরে অঙ্গীকারবদ্ধ হলো, সেই স্বীকারোক্তি তারা সকলেই দিয়ে দিল। রফা আলাইহিম আদামা আলাইহিস সালাম, অতঃপর আল্লাহ তাআলা আদমের সন্তানদের কাছে আদম আলাইহিস সালামকে পেশ করলেন। ইয়ানজুরু ইলাহিম, তো আদম আলাইহিস সালাম তাদের দিকে দেখতে লাগলেন। ফারওয়াল গনিয়া ওয়াল ফাকিরা ওয়া হুসনা সুরাতি ওয়া দুনা জালিকা, তো আদম আলাইহিস সালাম তখন তার সন্তানদের মধ্যে দেখতে পেলেন, কোনো সন্তান ধনী, কোনো সন্তান গরিব, আবার কেউ সুন্দর দেখতে, কেউ সুন্দর দেখতে না, বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির সন্তান তারা আছে। ফাকালা রব্বি, তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে বলল, হে আমার প্রভু, লাউলা সাবিতা বাইনা ইবাদিকা, আপনি আপনার বান্দাদের মধ্যে তো সকলকেই সমান করতে পারতেন, সকলেই ধনী থাকতো, সকলেই একই রকম দেখতে, সকলেই সমান মর্যাদায় থাকতো, আপনি এরকম পৃথক পৃথক কেন করলেন? কলা, আল্লাহ তখন বললেন, ইন্নি আহবাবতু, আমি এটা পছন্দ করছি, আমি এটা পছন্দ করি যে আন উস্কারা, যে তারা আমাকে শুকরিয়া আদায় করবে। অর্থাৎ যাকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদার জন্য বা সেই গুণের জন্য, যে গুণটা তাকে বেশি দিয়েছে বা সুন্দর গুণ দিয়েছে, তার জন্য যেন সে শুকরিয়া আদায় করে, আর যাকে সেটা দেওয়া হয়নি সে যেন ধৈর্য ধারণ করে, এটা আমি পছন্দ করি। রাল আম্বিয়া, এবং হযরত আদম আলাইহিস সালাম তাদের মধ্যে নবীদেরকে দেখতে পেলেন। ফিহিম মিসলা সুরুজি, হযরত আদম আলাইহিস সালাম আদম সন্তানদের মধ্যে নবীদেরকে দেখতে পেলেন প্রদীপের ন্যায়, মিসলা সুরুজি, প্রদীপের ন্যায়, আলাইহিমুন নূরু, তাদের উপরে জ্যোতি আলো খেলা করছে। খসু বিমিসাকিন আখরা ফির রিসালাতি ওয়ান নবুয়াতি, এই নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা আলাদা একটা বিশেষ অঙ্গীকার নিলেন, কোন ব্যাপারে? রিসালাতের ব্যাপারে এবং নবুয়াতের ব্যাপারে। ওয়াহুয়া কওলুহু তাবারাকা ওয়া তাআলা, সেটাই আল্লাহ তাআলার বাণী কোরআন শরীফে এসেছে। ওয়াইজ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ইলা কওলিহি ঈসা ইবনে মারইয়াম, সেটাই কোরআন শরীফের এই আয়াত, যে ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। তারপরে সে আয়াতে বলা হয়েছে, আমি তোমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, তারপরে আরো অন্যান্য নবীদের কাছ থেকে, ঈসা ইবনে মারইয়ামের কাছ থেকেও। কানা ফি তিলকাল আরওয়াহি, তখন তারা এই হযরত ঈসা আলাইহিস সালামও সেই রূহের রূহের মধ্যেই ছিল, সেই সমস্ত রূহের মধ্যেও তিনিও ছিল। ফারসালাহু ইলা মারইয়ামা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের রূহকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন মারিয়াম আলাইহিস সালামের কাছে। ফাহাদ্দাসা আন উবাইন, তো হযরত উবাই রাদিয়াল্লাহু আনহু অন্য একটা riwayate তিনি বর্ণনা করছেন যে আন্নাহু দাখালা মিন ফিহা, হযরত ঈসা আলাইহিস সালামের রূহটাকে আল্লাহ তাআলা তার মায়ের গাল দিয়ে প্রবেশ করে দিয়েছিল। রাওয়াহু আহমাদ। ওয়ান আবি দারদাই ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাতাযাকারু মা ইয়াকুনু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম এবং আমরা আলোচনা করছিলাম পৃথিবীতে যা কিছু ঘটছে সেই সমস্ত ব্যাপারে। ইয ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, তখন আল্লাহর রাসূল বললেন,
ইদা সামিতুম বিজাবালিন, যখন তোমরা শুনবে কোনো পাহাড়, জালান মাকানিহি, তার স্বস্থান হতে সরে গিয়েছে, তার নিজের জায়গা থেকে সরে গিয়েছে, ফাসাদ্দিকুহু, সেটা তোমরা বিশ্বাস করবে। ওয়াইদা সামিতুম বিরজুলিন তাগায়্যারা আন খুলুকিহি ফালা তুসাদ্দিকু বিহি, কিন্তু যখন তোমরা শুনবে যখন কোনো মানুষ তার স্বভাব, তার চরিত্র হতে সরে গিয়েছে, তার চরিত্র পরিবর্তন করে নিয়েছে, স্বভাবকে পরিবর্তন করে নিয়েছে, এটাকে তোমরা বিশ্বাস করবে না। ফাইন্নাহু ইয়াসিরু ইলা মা জুবিলা আলাইহি, কারণ সেই ব্যক্তি সে ওই দিকেই যাবে যার উপরে তাকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ তার তাকদিরে যা আছে সেই সেই চরিত্রের দিকেই সে যাবে। তো এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে যে সমস্ত খারাপ মানুষেরা কোনো ভালো মানুষের সোহবাতে, কোনো আল্লাহর ওলির সোহবাতে, আলেমের সোহবাতে, নবীদের কাছে বায়াত হয়ে, নবীদের কাছে হাতে হাতে মুসলমান হয়েছে, আল্লাহর ওলিদের কাছে বায়াত হয়ে যে সমস্ত খারাপ মানুষেরা ভালো হয়েছে, তারা তাদের স্বভাব চরিত্র তো পাল্টে গিয়েছে। তো সেখানে বলা হবে যে এটাও তার তাকদিরের মধ্যে ছিল যে এই ব্যক্তির স্বভাব পরিবর্তন হয়ে সে ভালো স্বভাবের দিকে আসবে। বা এর আরো অনেক উত্তর আছে, তার মধ্যে আরো একটা উত্তর আছে যে বাস্তবে তার স্বভাব পরিবর্তন হয় না, বরং তার সব আল্লাহর ওলিরা শুধুমাত্র চেষ্টা করে ভালোটাকে খারাপের দিক ঘুরিয়ে দেওয়া। অর্থাৎ কোনো ব্যক্তির গায়ে প্রচুর ক্ষমতা থাকতো, সে মানুষকে ধরে ধরে মারতো, এবার আল্লাহর ওলির কাছে যখন সে এসেছে তখন সে মুসলমান হয়ে গেছে, ফলে সে এখন আর কোনো মুসলমানকে হত্যা করবে না। সে কোনো বিধর্মী, কোনো কাফেরকে যদি সে তার আয়ত্তে পায় বা সে যদি সেরকম কোনো মারার কিছু কারণ পেয়ে থাকে, তখন সে তাকে হত্যা করবে। অর্থাৎ তার ক্ষমতাটাকে আর উম, আর ভালো কাজে ব্যবহার করবে, খারাপ কাজে আর ব্যবহার করবে না। এটাই তার চরিত্রটা ভালো কাজের জন্য থাকবে, খারাপ কাজের জন্য থাকবে না। বিভিন্ন উত্তর দিয়ে এই হাদিসের প্রশ্নের ব্যাপারে দেওয়া থাকে। তো এটাই যে যে ব্যক্তির স্বভাব যেটা আছে, বেশিরভাগ মানুষ তার স্বভাব কখনোই পরিবর্তন হয় না। পাহাড় সরে যাবে তারপরেও মানুষের স্বভাব পরিবর্তন হয় না, তাকদিরে যেটা আছে সেটাই হবে। রওয়াহু আহমাদ ওয়ান উম্মি সালামাতা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ লা ইয়াজালু ইউসিবুকা ফি কুল্লি আমিন ওয়াজউন মিনাশ শাতিল মাসুমাতি আল্লাতী আকালতা। হযরত উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার তো প্রতি বছর সেই সেই বিষ মিশ্রিত ছাগলের গোশত খাওয়ার কারণে আপনার কষ্ট হয়, প্রতি বছরই তো তার প্রতিক্রিয়া আপনার মধ্যে দেখা যায়। আল্লাতী আকালতা, যেটা আপনি খেয়েছিলেন। ক্বালা, আল্লাহ রাসূল বলছেন, মা আসাবানি শাইউন মিনহা ইল্লা ওয়া মাকতুবুন আলাইয়া। আল্লাহ রাসূল বলছেন, আমার উপরে সেই বিষের প্রক্রিয়া অতটা পরিমাণে হয় প্রতি বছর যতটা আমার ভাগ্যে লেখা আছে, এবং এটা আমার ভাগ্যে ওই সময় লেখা ছিল ওহুয়া ওয়া আদামুন ফিতিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়নি, আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে ছিল তখন এটা আমার ভাগ্যে অলরেডি লিখে দেওয়া হয়েছে যে আমি এরকম ছাগলের বিষ মিশ্রিত গোশত খাবো, আর খেয়ে মৃত্যুর আগ পর্যন্ত সেই বিষ মিশ্রিত গোশত খাওয়ার কারণে কষ্ট ভোগ করব। এবং আল্লাহ রসুলকে এই খয়বার যুদ্ধের শেষে একজন ইহুদি মহিলা, জাইনাব নাম, সে আল্লাহ রসুলকে এই বিষ মিশ্রিত গোশত খেতে দিয়েছিল। যখন আল্লাহ রসুল গালে তুলেছিল তখনই হজরত জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছিল। তখন আল্লাহ রসুল সাথে সাথে মুখ থেকে ফেলে দিয়েছিল, কিন্তু তারপরেও অল্প যে গোশের টুকরো ভেতরে চলে গিয়েছিল তার কারণে আল্লাহ রসুলকে এই কষ্ট ভোগ করতে হতো। এমনকি আল্লাহ রসুল মৃত্যুর সময়ও বলেছিল যে আমার মধ্যে সেই সেই বিষ মিশ্রিত গোস্তের প্রতিক্রিয়া ক্রিয়া এখনো আছে। রওয়াহু ইবনু মাজাহ।